নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবনের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রশ্ন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? ইউরোপ ও এশিয়াকে একত্র করেছে কোন দেশ? রোয়াল্ড আমুন্ডসেন পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন কবে? এমএসের পেঙ্গুইনের উচ্চতা কত? জল ফুটে বাষ্প হয় কত ডিগ্রি ফারেনহাইটে? বায়ুর দিক মাপার যন্ত্র। বায়ুর গতি মাপার যন্ত্রের নাম। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? ভারতের ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলে কেন? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? ভারতের কোথায় মরু অঞ্চলে মাটি দেখতে পাওয়া যায়? ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে কি বলে? শূন্যস্থান ছিল 5টা। কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? রাবার কোন অরণ্যের বৃক্ষ? ড্যাশ উপস্থিতির জন্য ল্যাটেরাইট মাটির রং ইটের মতো লাল হয়। কালবৈশাখী হলো ড্যাশ ঋতুতে। আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো ড্যাশ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ড্যাশ। টিকা ছিল মেসোস্ফিয়ার সংরক্ষিত অরণ্য দক্ষিণী গঙ্গোত্রী। আর 3 নম্বর ছিল দুটো প্রশ্ন। বায়ুমণ্ডল সম্পর্কে যা জানো। বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝো? মৌসুমী বায়ুর যে কোনো 3টি বৈশিষ্ট্য। এই ছিল প্রশ্ন। এখান থেকে 6, টিকা 4, 6 4 10, শূন্যস্থান 5, 2 এক কথা উত্তর 5 আর এমসিকিউ 5। টোটাল এই 25 নম্বর ভূগোলের প্রশ্ন ছিল।